আইন সম্পর্কিত আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করা। যারা আইন বুঝে তাদের জন্য আমার এই ভিডিওগুলো যতটুকু না উপকারে আসবে তার চেয়ে হচ্ছে সাধারণ মানুষের উপকারে বেশি আসবে। এই জন্য সাধারণ মানুষ বুঝবে এরকমের সহজ সরল ভাষায় আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আইনের জটিল টার্মগুলোকে সহজবদ্ধভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, ধরুন আপনি কারো বিরুদ্ধে একটি সিভিল মামলা দায়ের করলেন। আপনি সহকারী জজের কাছে আপনি একটা অস্থায়ী নিষেধাজ্ঞার প্রেরণ করলেন। সহকারী জজ আপনাকে একটা স্ট্যাটাস কো অর্ডার দিল। আপনি স্ট্যাটাস কো অর্ডার পেয়ে খুবই খুশি। স্ট্যাটাস কো অর্ডার পাওয়ার পরে পরের দিনই দেখা গেল বিবাদী আদালতের আদেশ মানতেছে না। সে দেখা যায় যে আপনার স্ট্যাটাস কো যে জমির উপরে দেয়া হয়েছে সেখানে সে জোর করে কাজ করতে চাচ্ছে। তখন আপনি কি করবেন? হয়তোবা ওই কনসার্ন যে ওসি আছেন সেই ওসির কাছে আপনি যাবেন। ওসি আপনার কোর্টের আদেশ দেখে বললেন, আপনার আদেশ ঠিক আছে, এটা তো যার বিরুদ্ধে আপনি মামলা করেছেন সে এটা মানবে কোর্টের আদেশ। আমাকে কোর্ট কোনো আদেশ দেয় নাই, তো আমি এখানে ওসি হিসাবে কি করতে পারি? তখন আপনি কি করবেন সেটার জন্য আমি কথা বলবো। আমি ব্যারিস্টার জিয়াউর রহমান, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। ওই মুহূর্তে ইনস্ট্যান্ট এই কোর্টের অর্ডারটাকে প্রতিপাদন করার জন্য আপনার হাতে কি অপশনটা আছে? আপনি যেটা করতে পারেন যে কোর্ট, সহকারী জজ আদালত আপনাকে স্ট্যাটাস কোটো দিয়েছে, ওই আদেশটা দিয়েছে, আপনি সেই কোর্টে যেতে পারেন। গিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন আমাদের সিপিসির কোড অফ সিভিল প্রসিডিওর সেকশন 94 আপনি একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন যে আমাকে যে স্ট্যাটাস কোড অর্ডার দিয়েছে সেই স্ট্যাটাস কো অর্ডারটা এক্সিকিউট যাতে করে আপনার কনসার্ন থানা ওসি করে। তো তখন কোর্ট যদি আপনার এই অ্যাপ্লিকেশনটাকে অ্যালাউ করে তখন আপনি ওসিকে বাধ্য করতে পারবেন, কোর্টের নির্দেশনা তখন ওসি ফলো করতে বাধ্য থাকবে। তখন আপনি আপনার বলতে হবে না, ওসি গিয়ে সেটার ব্যবস্থা অনেক ক্ষেত্রে নিয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।